নমস্কার, কৃষ্ণা হালদার কুকিং স্টোরি থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, পটলের একঘেয়েমি স্বাদ বদলাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পটলের একটি দুর্দান্ত রেসিপি, যা মাছ মাংসের স্বাদকেও হার বানাবে। একবার যদি এই রেসিপিটা কাউকে বানিয়ে খান, সে সারা জীবন এর স্বাদ মনে রাখবে আর বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা বানানোর জন্য। চলুন রেসিপিটি বানাতে চলে যাই। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে লাগছে আমার পটল। এখানে আমি 7টি পটল নিয়েছি আর পটলগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। পটলগুলো দেখুন একদম সতেজ টাটকা পটল। আপনাদের ঘরে যদি 2-1 দিনের গা কোঁচকানো পটল থাকে, সেটা দিয়েও এই রেসিপিটি বানানো যাবে, কোনো অসুবিধা হবে না। এবারে আমি পটলগুলিকে একটি ছুরির সাহায্যে ভালো করে উপরের অংশটা পটলের চেঁচে নিচ্ছি। গায়ের যে পাতলা স্কিনটা আছে চেঁচে পরিষ্কার করে নেব। তাই এখানে আমি ছুরির সাহায্যে পটলের গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও পরিষ্কার করে নিতে পারেন। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা পটলগুলো পরিষ্কার করে চেঁচে নেবেন। দেখুন বন্ধুরা, পটলটি আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবারে পটলের দু সাইডটা আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর পটলটিকে আমি লম্বালম্বি ছুরির সাহায্যে আবারও কেটে নিচ্ছি। নিয়ে আবারও লম্বালম্বিভাবে কেটে নিলাম। পটলগুলি লম্বালম্বিভাবে কেটে নেওয়ার পর আবার আমি টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন পটলগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে আমি সমস্ত পটলগুলো কেটে নেব। সমস্ত পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যাদের কাছে মিক্সিং জার নেই, তারা গ্রেটারের সাহায্যে পটলগুলোকে গ্রেট করে নিতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদাকে টুকরো করে কেটে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। ধনিয়া পাতাটা আমার বাড়িতে ছিল অল্প, তাই অল্প করে দিয়ে দিলাম। এই ধনিয়া পাতাটা দিলে এই রেসিপির স্বাদটা খুব দুর্দান্ত হয়। এবার আমি একটি ঢাকনা দিয়ে এই পটলটাকে ব্লেন্ড করে নেব। আপনাদের যদি সমস্যা হয় অল্প একটু জল দিয়েও ব্লেন্ড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমার পটলটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি আগে থেকে একটু ছোলার ডাল 1 কাপ পরিমাণ আমি জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওজনে 150 গ্রাম ডাল আছে। সেই ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। ডালটাকে আমি জল থেকে ছেঁকে নিয়েছি। ডালের মধ্যে অল্প একটু জল থাকলে কোনো অসুবিধা হবে না। এবার আমি ডালটাকে মিক্সিং জারের মধ্যে ওই ব্লেন্ড করা পটলের সাথে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে চলে এলাম। দেখুন কত সুন্দরভাবে ডাল ও পটলটা ব্লেন্ড হয়ে গেছে। আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত স্মুথভাবে ব্লেন্ড হয়েছে। পটল ও ডাল একসাথে কত সুন্দর মিশে গেছে। চলুন এবারে যে কাজটি করতে হবে সেটা করে ফেলি। তো এখানে আমি ওভেনের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ তেল। তা এখানে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আপনারা সরিষার তেলেও রান্নাটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার তেলটা গরম হয়ে গেলে আমি চামচের সাহায্যে একটু স্প্রেড করে দিলাম। দিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরা। এখানে কালো জিরা অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা যদি হিঙের ফ্লেভারটা পছন্দ করেন, এখানে অল্প পরিমাণ হিংও ব্যবহার করতে পারেন। তা কালো জিরাটা ফুটে গেছে। এবারে আমি একটু নেড়ে দিলাম কালো জিরাটাকে। দিয়ে এর মধ্যে আমি ডাল ও পটলের যে ব্লেন্ড করে গেছিলাম সেই মিশ্রণটা, ডাল ও পটলের মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি।
এইবার আমি স্প্যাচুলা দিয়ে ডাল ও পটলের মিশ্রণটাকে ভালো করে নেড়ে দিচ্ছি তেলের সাথে। আঁচটা মিডিয়ামে রেখে এই মেশানোর কাজটি করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু চিনি। দিয়ে ভালো করে আমি সমস্ত উপকরণ ডালের সাথে মিশিয়ে নেব। এই মিশ্রণটি তৈরি করতে খুব একটু বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে এই মিশ্রণটা রেডি হয়ে যায়। আর পটল ও ডাল যখন ব্লেন্ড করবেন, যতটা পারবেন কম জল দিয়ে ব্লেন্ড করবেন, ততটাই তাড়াতাড়ি মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে যাবে। যেহেতু এখানে ছোলার ডাল ব্যবহার করা হয়েছে, 2 থেকে 3 মিনিটের মধ্যে এই মিশ্রণটা রেডি হয়ে যাবে। দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। আর কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। এখানে আমার মিশ্রণটা কড়াই থেকে দেখুন ছেড়ে ছেড়ে আসছে, কড়াই থেকে উঠে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওভেনটা অফ করে দেব। এদিকে আগে থেকে আমি একটি থালার মধ্যে রিফাইন্ড অয়েল মেখে রেখেছিলাম, সেই থালার মধ্যে ডাল ও পটলের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এই মিশ্রণটি বানাতে যাওয়ার আগে থালার মধ্যে তেলটা মেখে রাখার কাজটি আগে করে যেতে হবে। সম্পূর্ণ মিশ্রণটা আমি কড়াই থেকে থালার মধ্যে ঢেলে নিলাম। মিশ্রণটি গরম থাকতে থাকতে ঢেলে নিতে হবে। নিয়ে সাথে সাথে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আমি একটি স্কোয়ার শেপ দিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এই মিশ্রণটি আর জমাট বাঁধবে না, ঝরঝরে হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে আমি স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি চেপে চেপে। এইভাবে চেপে চেপে শেপটা দিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার বাড়ির পাশে একটি গাছ আছে, সেই গাছ থেকে পাখির আওয়াজটা এলো। কি পাখির ডাক আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মিশ্রণটিকে জমাট বাঁধার জন্য রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এবার আমি কাজ করে নিচ্ছি। একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরা পাউডার 1/2 চামচ। এবারে সমস্ত উপকরণগুলিকে আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। আমার 15 মিনিট আর লাগলো না, 10 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে জমে গেছে এই পটল ও ডালের মিশ্রণটি। এটিকে আপনারা পটলের ধোকাও বলতে পারেন। এবারে আমি ধোকাগুলো কেটে নেব। তার জন্য ছুরিতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি চৌকো করে কেটে নেব। প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি। নিরামিষের দিনগুলিতে আমাদের বাড়ির ছোট থেকে বড় সবার মুখ বাংলার পাঁচ হয়ে যায়। যদি পটল এইভাবে রান্না করে খান, তাহলে সবাই এই রেসিপিটা প্রত্যেক নিরামিষের দিনে বানাবার জন্য অনুরোধ করবে। নিরামিষ পটলের এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আজকে আমি আর আপনাদের অনুরোধ করব না কমেন্ট করার জন্য। আপনারা যদি নিজেরাই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খান, তাহলে আপনারা নিজেরাই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। কমেন্ট করতে বাধ্য হবেন। ধোকাগুলি লম্বা করে কাটার পর আমি সাইড থেকেও কেটে নিচ্ছি আড়াআড়িভাবে। তো এইভাবে আমার ধোকাগুলি স্কোয়ার শেপে কাটা হয়ে গেল। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। কালারটা যেমন অসাধারণ, তেমনই সফটভাবে তৈরি হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। কত সুন্দরভাবে ধোকাগুলো কাটা হলো দেখুন। একটুও কিন্তু ছুরিতে লেগে গেল না, আর থালা থেকে সহজে উঠে আসছে। থালার গায়েও কিন্তু একটুও লেগে নেই। এইভাবে সমস্ত ধোকাগুলি আমি থালা থেকে তুলে নিচ্ছি। ধোকাগুলি এবার আমি একটু হালকা করে ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এই রান্নাটি সরিষার তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটা গরম হয়ে গেছে। এবারে একে একে আমি ধোকাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে সব দেব না,
দুটি ব্যাচে ভেজে নেব। এই ধোকাগুলি ভাজতে খুব একটা সময় লাগে না। দুটি সাইড হালকা লাল করে ভেজে নেব, খুব ডিপ ফ্রাই করার দরকার নেই। এবার আমি ধোকাগুলো উল্টে দিচ্ছি, অপর সাইডটা একটু ভেজে নেব। দুটি সাইড আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ধোকাগুলো তুলে নিচ্ছি। এবারে দ্বিতীয় ব্যাচের ধোকাগুলো ভেজে নেব। যে অবশিষ্ট তেলটুকু আছে ওতেই ভেজে নেব, আর এক্সট্রা করে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই ধোকাগুলি ভাজতে। এবার চলে এলাম মূল রান্নায়। ওভেনে আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দিয়ে এবারে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটি দারচিনি আর 3টি লবঙ্গ আর 3টি এলাচ। এলাচগুলোর মুখ একটু ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নে। এবার দিয়ে দেব একটি গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা। ফোড়নগুলিকে আমি হালকা নেড়ে চেড়ে নেব। নিয়ে যখন একটা সুন্দর স্মেল বেরোবে তখন দিয়ে দেব এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট দিয়ে এবারে আমি তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও আমি নাড়তে থাকবো আদা ও টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা ও টমেটো ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সেই মশলাটা, যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এইবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কোনো ঝাল হবে না, সুন্দর কালারের জন্য আমি ব্যবহার করছি। এটা না দিলেও টেস্টের কোনো হেরফের হবে না। এবারে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না চিনি তো অল্প একটু দিতে হবে। দিয়ে ভালো করে আমি মশলার সাথে চিনিটা মিশিয়ে নিচ্ছি। দেখুন ধীরে ধীরে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে মশলা থেকে, আর মশলার কালারটা দেখুন কত সুন্দর এসছে। কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করার ফলে এই কালারটা কিন্তু এসছে। এইবারে আমি একটু নাড়া বন্ধ দিয়ে ফ্লেমটা লোতে করে দিয়ে একটু ঢাকনা দিয়ে মশলাটাকে কষাতে দেব। আর এই ফাঁকে আমি একটি কাজ সেরে নেব। এখানে নিয়ে নিচ্ছি 5টি কাজু, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এই দুটি উপকরণকে আমি যে মিক্সিতে আদা ও টমেটো বেটেছিলাম সেই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই, 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। আর টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে এলাম। দেখুন এদিকে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। দেখুন মশলাটা কতটা আগে থেকে ড্রাই হয়ে গেছে, মশলার মধ্যে যে এক্সট্রা জল ছিল শুকিয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নাহলে মশলাটা তলায় লেগে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব যে টক দই, কাজু বাদাম ও পোস্ত পেস্ট করলাম, এই পেস্টটি দিয়ে দিচ্ছি। আবারও সমস্ত উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবারও কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। অবশ্যই ভালো করে কষাতে হবে, নাহলে কাজু বাদাম ও টক দইয়ের কাঁচা গন্ধটা থেকে যাবে। এবারে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল। জলটা দিয়ে আবার আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আরও 2 মিনিট। বন্ধুরা যে কোনো রেসিপিতে এই কষানোর কাজটা কিন্তু একদম সময় ধরে ঠিকঠাক করে করতে হবে,
এই কষানোর কাজটা কিন্তু আসল কাজ। এই কষানোটা ঠিকঠাক না হলে রেসিপিটা ভালো হয় না। তো দেখুন খুব সুন্দরভাবে আমার কষানো হচ্ছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখুন মশলার কালারটা কিন্তু কত সুন্দর লাগছে। এই পর্যায়ে আমি একটু নাড়া বন্ধ দেব, দিয়ে ফ্লেমটা একদম লোতে করে দেব। দিলে মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দেবে। তাই এখানে আমার মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে। তা আমার মশলা কষানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি ধোকা সাইডটা কেটে রেখেছিলাম সরু করে, যেটা এক্সট্রা হয়েছিল সেটা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম গ্রেভির থিকনেসটা একটু ঘন করার জন্য। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমার মেশানোর কাজটা হয়ে গেছে এবং মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। এখানে আমি বড় বাটির 1 বাটি জল নিয়েছি, 500 ml এর মতো জল আছে। এই জলটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। যে কোনো ধোকার রেসিপিতে একটু জলটা বেশি দিতে হয়, কারণ ধোকাগুলো এই ঝোলটা টেনে নেয়, তার জন্য জলটা একটু বেশি করে দিতে হয়। এবার আমি ভালো করে মশলার সাথে জলটা নেড়ে ছেড়ে দেবো, দিয়ে ফুটে ওঠার অপেক্ষা করব। তাই এখানে দেখুন আমার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। হাই ফ্লেমে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব, দিয়ে ঝোলটাকে আমি একটু হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমি একে একে ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার সমস্ত ধোকাগুলো ঝোলের মধ্যে দেয়া হয়ে গেছে। দিয়ে এবার আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব, এর থেকে বেশি ফোটানোর দরকার নেই। এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নিচ্ছি, হাই ফ্লেমে ফোটাতে যাবেন না, যেহেতু ধোকাগুলি খুব সফট, ভেঙে যেতে পারে। এই 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি মেল্টেড ঘি, 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ঘি ও গরম মশলাটাকে মিশিয়ে নেব তরকারির সাথে, যাতে ঘি ও গরম মশলার স্মেল সব জায়গায় সমানভাবে স্প্রেড করতে পারে। আমি আলতু হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে না ধোকাগুলো ভেঙে যায়। ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে একদম লো করে দেব। তা দেখুন বন্ধুরা, আমার তরকারির কালারটা শুধু দেখুন কত লোভনীয় হয়েছে। শুধু এ দেখতে লোভনীয় নয়, এর স্বাদও অসাধারণ হয়। একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এর স্বাদটা এতটাই হয়, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম গরম গরম পরিবেশনের জন্য। এখানে আমি চলে এলাম গরম গরম পরিবেশনের জন্য। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। আর ধোকাগুলো দেখুন বন্ধুরা একটু কিন্তু ভেঙে যায়নি, সব একদম গোটাই আছে প্রত্যেকটা ধোকা। এবার আমি ভাতের ওপর পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে। দেখুন বন্ধুরা, কি বন্ধুরা দেখে জিভে জল চলে আসছে তো, কতটা লোভনীয় দেখুন বন্ধুরা। আর গ্রেভিটা দেখুন কতটা ঘন। ধোকাগুলো একদম গোটায় আছে, অথচ হাত দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। দেখুন বন্ধুরা একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর নিরামিষের দিনে বাড়িতে যদি কোনো আত্মীয় আসে, তাহলে ভাতের উপর একটু ঘি দিয়ে, সাইডে একটু লেবু দিয়ে, আর শুধু এই একটা রেসিপিতেই সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আর বারবার জানতে চাইবে যে এটা কী দিয়ে বানিয়েছেন।
যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি নতুন দেখছেন, সে সকল বন্ধুদের অনুরোধ রাখলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিওটি নতুন দেখছেন, তাদেরকে অনুরোধ রাখলাম আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।